সবচেয়ে বড় যে ক্রাইসিস মানে কি বলবো, ঢাকার সবচেয়ে বড় যে ক্রাইসিস, সেই ক্রাইসিস গুলো কিন্তু এই পুরো এই আর্ট ওয়ার্কের মাধ্যমে আসলে উঠে এসেছে। এবং আমরা কি করছি, আমরা আমাদের রাস্তা, আমাদের ঘর, প্রথমে আমরা আমাদের বাড়িকে ময়লা করি। সেই ময়লা করার কারণে বাড়ির ভিতরে যে ময়লাটা হয় সেখান থেকে আমরা নিজেদের স্বাস্থ্য ঝুঁকিতে নিজেরা ফেলছি। এটা মশা উৎপাদন করি, কারণ এখন ডেঙ্গু উৎপাদন হচ্ছে যে আমাদের ঘরের প্লাস্টিক স্মেল কারণে। জানালাতে যে প্লাস্টিকটা বাড়ির জানালার ভিতরে অথবা বাড়ির বাউন্ডারির ভিতরে পড়ছে, সেখানেই কিন্তু এই বৃষ্টির পানি, এসির পানি, গাড়ি ধোয়ার পানি, এগুলো জমা হয়ে কিন্তু আমরা আমাদের নিজেকেই কিন্তু আত্মঘাতী করে নিচ্ছি। দ্বিতীয় যে কাজটা আমরা করছি, রাস্তাতে আপনারা যদি চলাফেরা করে দেখবেন যে এত ময়লা, আমরা তো এটা আসলে তুলে মানে কালেক্ট করেও কুল পাচ্ছি না, এত ময়লা হচ্ছে। সুতরাং ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফালানোটা, যে প্র্যাকটিসটা, এটা আমাদের সিভিকদের বিহেভিয়ার মধ্যে কিন্তু আরো বেশি করে আনতে হবে। এবং আমরা যারা ময়লা কালেকশন করি সিটি কর্পোরেশনের অবস্থান থেকে, আমাদেরও এটাকে এই ময়লা কালেকশনের ক্ষেত্রে আরো বেশি মানে সচেতন হতে হবে এবং আরো বেশি আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে, যেটা আমরা করছি, চেষ্টা করছি। 3 নাম্বার হচ্ছে এই ময়লার যে ডাম্পিং। আজকে আমি একটি ইয়াতে গেলাম, একটি ওয়ার্ডে গেলাম, সেই ওয়ার্ডের সকল ময়লা কিন্তু খালে এবং হচ্ছে পার্শ্ববর্তী নদীতে ফেলা হচ্ছে, এটা ভালো নদীর কাছে। সুতরাং এটা একটা আরেকটা বড় ক্রাইসিস আমরা দেখি, সবচেয়ে নিয়ারেস্ট ইজিয়েস্ট জায়গাতে আমরা কিন্তু ময়লা ডাম্পিং। ময়লা ডাম্পিং এর নির্দিষ্ট জায়গা আছে এবং প্রয়োজনে যেখানে এসটিএস নাই, সেই এসটিএস গুলো অনেক জায়গায় কিন্তু এসটিএস, সুতরাং আমরা এসটিএস গুলো করে দিচ্ছি এবং নির্দিষ্ট জায়গায় ডাম্পিং করা লাগবে। কিন্তু অন এন এভারেজ এই যে আমরা প্রতিদিন বাসায় ঢাকা শহরে নিউ সিটি কর্পোরেশন মিলে 8 লক্ষ থেকে 9 লক্ষ টন ওয়েস্ট কিন্তু আমরা প্রডিউস করি। এটাই ওয়েস্ট আমরা সমাজ প্রতিটি হাউস হোল্ড প্রডিউস করার পরে এটাকে আমরা ডাম্পিং এ নিয়ে ফেলে দেবো, এটা তো একটা ওয়েস্ট ম্যানেজমেন্টের প্র্যাকটিস হতেই পারে না। কিছুদিন পর এটা পোড়াবো, পুড়লে আবার বায়ু দূষণ হবে, সেখানে মানুষের ক্যান্সার হবে, এটা তো একটা ভিশাস সাইকেল, ময়লার ভিশাস সাইকেল হবে। সেক্ষেত্রে আমরা মনে করি, আমি এটা মনে করছি যে এই ময়লা ম্যানেজমেন্টটা এট সোর্স থেকে যদি প্রথমে আমরা এগুলোকে সেগ্রিগেট করতে পারি এবং শহরের মধ্যে আলাদা আলাদা বিন থাকবে, সেই বিনে ময়লা ফেলা হবে, সেটা কালেক্ট করে রিসাইক্লিং এ চলে যাবে। আর যেটা সলিড ওয়েস্ট, সেটা সেটা কোনো না কোনো ওয়েস্ট রিসাইক্লিং এর মধ্যে অথবা ফার্টিলাইজার জেনারেশন, এরকম কোনো প্রসেসের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত ওয়েস্ট কিন্তু ওয়েলথ হিসেবে ট্রান্সফর্ম হবে না। সেটা আমরা করার চিন্তা ভাবনা করছি একদিক দিয়ে। একইভাবে নদী, ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের আমরা 56 নদীর, আমি তখন আগে যে প্রতিষ্ঠানে কাজ করতাম আরডিআরসি, সেখানে আমরা পুরো বাংলাদেশের সবগুলো নদীর পলিউশন নিয়ে আমরা কাজ করছি। সেখানের মধ্যে আমরা 56টি নদী পেয়েছি পলিউটেড, এবং এই 56টি নদীর মধ্যে সবগুলোতে প্লাস্টিক পলিউশন পেয়েছি, যেটা এই চিত্র এসেছে। এটা একটা